চলছে, মনে মনে চাঁদাবাজি, খুন, রাহাজানি। কিন্তু আপনাদের অনেক দায়িত্ব, এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আপনাদেরকে আগামীর রাজনীতি হাতে তুলে নিতে হবে। আগামীর রাজনীতি হাতে তুলে নেবেন না, আগামীর রাজনীতি হবে আপনাদের হাতে। মসন দিবসের রাজনীতি নির্ধারণ হবে না, রাজনীতি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, রাজনীতি নির্ধারণ করবে বাংলাদেশের মায়েরা, বোনেরা। বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ আজকে চাঁদাবাজির চোখে চোখ রেখে কথা বলে, বাংলাদেশের মানুষ টেম্পো স্ট্যান্ড দখলবাজি যারা করে তাদের চোখ রেখে চোখে কথা বলে। আমরা কাউকে ভয় পাই না, 24-এর জনগণ কাউকে ভয় পায়। যে রাজনীতি ধর্ষণ করে, যে রাজনীতি বস্তা ভরা টাকা নিয়ে রাজনীতির দেশের মানুষের অধিকার হরণ করে, সেই রাজনীতির আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের অনেক আকাঙ্ক্ষা আমাদের প্রতি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে একটা কথা বলে যাই, বাংলাদেশের মেয়েদেরকে রাজনীতি সচেতন করে তুলবেন, আপনার বোনকে রাজনীতি সচেতন করে তুলবেন। 51% নারী বাংলাদেশে, এই নারীরা সন্তান জন্ম দেয়, এই নারীরা আপনাকে শিক্ষিত করে, এই নারীর মুখ থেকে আপনি ভাষা শুনেন, এই নারীরাই আপনাকে আগামীর পথ দেখাবে। এই জন্য আপনাদেরকে নারীদের প্রতি অনেক সহনীয় হতে হবে এবং তাদেরকে রাজনীতিতে আনতে হবে। আমি আজকে কথা বেশি বাড়াবো না। প্রতিটা প্রোগ্রামে যেসব স্বেচ্ছাসেবক ভাইরা এবং যেসব ভাইরা এইসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের যে পুলিশ, ডিবি, আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাইরা প্রতিনিয়ত আমাদেরকে সুরক্ষা দিয়ে যাচ্ছে, আমাদের পদযাত্রাগুলোকে সুন্দরভাবে হওয়ার জন্য যারা আমাদেরকে হেল্প করছে, যারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমি যখন আসি, সত্যি কথা আমাদের অনেক ক্ষোভ থাকে প্রফেশনের প্রতি, ডাক্তারদের প্রতি, পুলিশদের প্রতি, কিন্তু আমরা বরাবর এনসিপি থেকে সংস্কার চেয়েছি। আমরা চেয়েছি পুলিশ যেন কারো দাস হয়ে না থাকে, পুলিশ যেন